সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। আসসালামু আলাইকুম, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। মেয়ের স্কুলে ক্লাস পার্টি ছিল, তো সেই পার্টিতে অ্যাটেন্ড করবে এবং অনেক আনন্দ করবে। আমাকে আবদার করলো যে না, আমি যেন তাকে স্কুলে নিয়ে যাই। তো কি আর করা, তারপর আমি তাকে তার স্কুলে নিয়ে গেলাম এবং সে খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে তার ফ্রেন্ডসদের সাথে, তার টিচারদের সাথে। আমার দেখেও ভালো লেগেছে। যদিও আমার একটু সমস্যা হয়েছিল, যেহেতু আমার ছোট বেবিটা বেশি ছোট, তারপরও কিন্তু আমি যেহেতু ও আনন্দ করবে সেটা ভেবে আমি অনেকক্ষণ সময় ছিলাম। তো খুব ভালো লেগেছে আমারও আসলে ওদের প্রোগ্রাম দেখে। তারপর এখানে আমি আলু ভাজি আর গাজর ভাজি করে নিচ্ছি। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু কালারফুল শাকসবজিগুলো পছন্দ করে, আর গাজরটার কালারটা খুব সুন্দর হওয়ার কারণে দেখা যায় সাদার সাথে অরেঞ্জ কালারটার কম্বিনেশন কিন্তু খুব দারুণ লাগে। তার মধ্যে হচ্ছে ধনেপাতার কালারটা আবার সবুজ, এটার কম্বিনেশন কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগে। আর বাচ্চারা কিন্তু সবসময় আকর্ষণীয় খাবারের প্রতি বেশি ইন্টারেস্ট দেখায় বা ওরা খেতে চায়। তো যেই কারণে ওদেরকে আমি খুব সুন্দর করে ভাজি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওরা কিন্তু দেখতে ভালো লেগেছে, তাই ওরা এটা পছন্দ করেও খেয়েছে। নর্মালি আলু ভাজি করলে তেমন একটা খেতে চায় না, কিন্তু যেহেতু এখানে গাজর ছিল, ধনেপাতা ছিল, দেখতে ভালো লাগছিল, তাই ওরা এটা খেয়েছে। তারপর এখানে ওদের জন্য নিমকি করে দিচ্ছি। মানে ওদের তো আবদারের শেষ নেই, এটা করে দাও ওইটা করে দাও। তো আসলে আমি যেহেতু এত পরিমাণে নাস্তার রেসিপি জানিও না বা আমি এত করিও না, তো ঝামেলা যাই না। তো সহজ চটজলদি যেটা করা যায় আমি সেটা করারই চেষ্টা করি। এখানে সেজন্য ওদেরকে আমি একদম নর্মালভাবে একদম চটজলদি কিছু নিমকি তৈরি করে দিচ্ছি। এখানে আবার তেলের পিঠা করছি, মানে ওদের হচ্ছে আবদার পিঠা খাবো, পিঠা এই পিঠা ওই পিঠা। আসলে পিঠার নাম বলতে পারে না, শুধু বলে পিঠা খাবো পিঠা খাবো। এখন আমি তো পিঠা বানাতে পারি না অত ভালো, কি আর করা। ওই তেলের পিঠা আমার একটা আছে, তেলের পিঠা জাস্ট একটা ডিম ভেঙে সুজি দিয়ে, জাস্ট চিনি দিয়ে সুজি দিয়ে ডিম দিয়ে আমি পিঠাটা বানিয়েছি। তো এই পিঠাটা কিন্তু অনেকটা কেকের মতো হয়েছে খেতে, এবং খেতে কিন্তু খুব ভালো লেগেছে। দেখতে যেমন ভালো লেগেছে, খেতেও কিন্তু ভালো লেগেছে। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতে নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। কাউকে টাকা পয়সার, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আবার কাউকে এক মুঠো শান্তির। এই কথাটা কিন্তু চিরন্তন সত্য, তাই না? আমাদের মধ্যে কম বেশি সবাই কিন্তু এই কথাটা বলবেন যে হ্যাঁ, আমরা কিন্তু কেউই পরিপূর্ণ সুখী না। কোনো না কোনো দিক থেকে কিন্তু আমাদের কোনো না কোনো অভাব রয়েছে, কারণ আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের সবাইকে কিন্তু পরিপূর্ণ সুখী করে পাঠাননি। দেখা যায় আমাদের সব পেয়েছি, কিন্তু কোনো এক দিক থেকে আমরা হচ্ছে বা সেটা পাইনি, বা একটা অভাব বোধ আমাদের মধ্যে থেকেই থাকে। এটাই হচ্ছে হয়তোবা প্রকৃতির নিয়ম। তাই আসলে আমাদের এই নিয়মটা কিন্তু খুব সহজভাবে মেনে নেওয়া উচিত, এবং মেনে নিতে পারলে আমরা সুখে থাকবো, ভালো থাকবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।